ওয়ে হোয়ে, মালটা কি দারুণ। আস্তাগফিরুল্লাহ। আসলে ইন্টেনশন আমার এটা না, ইন্টেনশন হচ্ছে আপনাদেরকে ইংরেজি শেখানো। সেটা হচ্ছে টোন। একটু আগে আমরা টোন করলাম, যাই হোক বকাটা ছেলেরা এভাবে টোন করে। আচ্ছা, তো আমরা এই টোন দিয়ে ভার্সিটি বলেন, তারপর জব বলেন, এমন কোন সেক্টর নাই, প্রত্যেকটা সেক্টরে ইচ এন্ড এভরি সেক্টর এই টোন থেকে আপনাদের প্রশ্ন করা হয়। স্যার টোন আবার কি? আসলে আপনাদের টোন বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে এখানে টি ফর দা নাম্বার অফ, এখানে টি বলতে আমরা দাকে বুঝিয়েছি দা নাম্বার অফ, ও বলতে আমরা বুঝিয়েছি অন অফ, এর বলতে আমরা বুঝিয়েছি নাইদার অফ, ই দিয়ে বুঝিয়েছি আমরা আইদার অফ। এদের পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। আসুন আমরা বেশ কিছু উদাহরণ দেখি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, খেয়াল করবেন ওয়ান অফ এরপরে নাউনটা কিন্তু ফ্রেন্ডস প্লুরাল আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অবলিক আর এ লয়ার, বলছে আমার বন্ধুদের একজন, আমার বন্ধুদের একজন হচ্ছে লয়ার। এখানে খেয়াল করবেন এখানে ফ্রেন্ডস কি বলছে ওয়ান অফ, এই যে ওয়ান অফ এরপরে নাউনটা কি প্লুরাল কিন্তু ভার্ব কি সিঙ্গুলার, তাই সঠিক উত্তর এখানে কি ইজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। দুই নাম্বার প্রশ্ন দেখি আমরা। দা নাম্বার অফ, খেয়াল করবেন এই যে দা নাম্বার অফ নাউনটা কি প্লুরাল, তাহলে দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল আছে কিন্তু ভার্বটা কি হবে সিঙ্গুলার, ইজ প্রেজেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়ান অফ এর পর, দা নাম্বার অফ এর পর, আইদার এর পর, নাইদার এর পর, এদের পরে নাউনটা অলওয়েজ প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এই রুলসটা যদি আমরা মাথায় রাখতে পারি, এই টোন থিওরিটা, এবং যদি আমরা মজা করে আমরা খারাপ ভাবে কাউকে টোন না করে আমরা যদি একটু পজিটিভ অ্যাঙ্গেলে টোন করি, তাহলে আমাদের ইংরেজি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় এই টোন থেকে প্রশ্ন আসে।